এখন এই শীতকালে লাঞ্চে কিংবা ডিনারের মেনুতে যদি গরম ভাতের সাথে এমন একটা চিকেন কারির রেসিপি থাকে তাহলে কিন্তু আমাদের বাঙালিদের খাওয়াটা বেশ জমে যায়, তাই না? তো আজকে রাত্রে আমি বেশি কিছু না ভেবে বানিয়েই ফেললাম এই চিকেন কারি, আর তার সাথে অবশ্যই গরম গরম ভাত। আর একটা মজার ব্যাপার হলো, আমি যখনই চিকেন রান্না করি আমার 4 বছরের ছোট্ট ছেলেটা কিচেনে এসে আমায় এত মিষ্টি করে বলে, মা তুমি আমার জন্য চিকেন রান্না করছো? আর উত্তরটা হ্যাঁ হলে আর কথাই নেই, তার আনন্দ আর দেখে কে। তারপর থেকে মাঝে মাঝেই কিচেনে এসে একবার করে আমায় জিজ্ঞেস করে যাবে, মা তোমার চিকেন রান্নাটা হয়ে গেছে? আমি কিন্তু আজকের চিকেন কারিতে আলু দিয়েছি, কারণ আলু ছাড়া আমার মনে হয় চিকেন রান্নাটা যেন ইনকমপ্লিটই থেকে গেল। আজকের এই রান্নায় আমি যেমন প্রথমে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তেমনই কিন্তু আদা রসুন বাটার সাথে বেশ কিছুটা পেঁয়াজও ওখানে বাটা ছিল। আবার তেমনই আমি টমেটো বাটা ইউজ করেছি ঠিক শেষের দিকে, চিকেন রান্নার জল দেবার ঠিক আগে যখন কষানো হয়ে আসবে সেই সময় কিন্তু আমি বেশ কিছু টমেটো কুচি ইউজ করেছি। এইভাবে টমেটো আর পেঁয়াজ দুইভাবে ব্যবহার করলে কিন্তু এই চিকেন কারির টেস্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার চিকেন কারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি এখানে টমেটোটা অ্যাড করেছি। আর এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। জলটা কিন্তু ফুটন্ত গরম জল। এইবারে আমি রান্নায় যে গরম মশলাটা ব্যবহার করছি সেটা কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। আর এই বাড়িতে তৈরি করা গরম মশলার গন্ধ যে কি দারুণ হয় সে আর বলতে। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু প্রায় শেষ। তো চলো আজকের মতো টাটা।